আমাদের বাংলাদেশকে নতুনভাবে তৈরি করতে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। আমাদের এই দল প্রকাশ হলে আমরা স্বৈরাচারের উপযুক্ত শাস্তি দিতে পারবো, আমরা নিশ্চিত করতে পারবো। আমার প্রত্যাশা থাকবে হচ্ছে এই দলটা মানে সম্পূর্ণ বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে উপহার দিবে। আমরা বাংলাদেশে একটি নতুন দল চাই, যে নতুন দল বাংলাদেশে যে দুর্নীতি, বাংলাদেশে যে আমরা এখনো দেখতে পাচ্ছি একটা দল চলে যাওয়ার পর আরেকটা দল চাঁদাবাজি থেকে শুরু করে খুব খারাপ একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমাদের বাংলাদেশকে নতুনভাবে তৈরি করতে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। এই জন্য আমরা আজকে রাজশাহী থেকে এই সমর্থন জানাতে এখানে আসছি। আমাদের ঐক্যবদ্ধ সকল গোটা বাংলাদেশকে একটা ঐক্যবদ্ধভাবে আমাদের এই নতুন রাজনৈতিক দল পরিচালনা করবে এবং আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবে। জি, আমি এসেছি রাজশাহী থেকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। তো আজকের আসার মূল কারণ হচ্ছে নতুন দলের আত্মপ্রকাশ, অর্থাৎ আমাদের ছাত্র জনতার এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। তো এই দলের প্রতি আমার প্রত্যাশা থাকবে হচ্ছে এই দলটা মানে সম্পূর্ণ বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে উপহার দিবে। বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, মানে লুটপাটের ঘটনা আসলে আমরা দেখি যে বাংলাদেশে বিগত সরকার যেরকমভাবে দেশটাকে পরিচালনা করেছিল, আসলে সেই পরিস্থিতি আমরা আর মুখোমুখি করতে চাচ্ছি না, অথবা আমরা আর করতে চাই না। আমাদের সরকার তাদের বিষয় নিয়ে কোনো মাথা ঘামায় না, কোনো কার্যক্রমই করে নাই। তাই আমরা এর প্রতিবাদ জানাই এবং আমাদের এই দল প্রকাশ হলে আমরা স্বৈরাচারের উপযুক্ত শাস্তি দিতে পারবো, আমরা নিশ্চিত করতে পারবো, এটা আমাদের আত্মবিশ্বাস। তাই আমরা আমাদের দল যদি আত্মপ্রকাশ পাই তাহলে আমাদের শক্তি আরও মজবুত হবে। আমাদের প্রত্যাশা থাকবে যেন আমাদের এই দেশ যেন সোনার বাংলা হিসাবে আমরা গড়তে পারি। আমাদের যেগুলো টেন্ডারবাজি, চাঁদাবাজি, যেগুলো লুটপাট, যেগুলো আগে যা ছিল সেটা এখনও আছে। আমরা চাই যে এটার পরিবর্তন চাই। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। গরিব দুঃখী যে এটা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ আসতেছে না, আমরা চাই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে, যেন আমাদের গরিব দুঃখী শুধু আমাদের দেশটা শুধু আমাদের না, সকলে গরিব দুঃখী বড়লোক সকল মিশ্রিত আমরা এই দেশ। আমরা চাই আমাদের সকলের অধিকার যেন এ দেশে আমরা ভোগ করতে পারি এবং আদায় করতে পারি।